ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, জাকারিয়ার মতো, আমির হামজার মতো, হযরত খাব্বাবের মতো, হযরত বেলালের মতো, হযরত আম্মার বিন ইয়াসিরের মতো ও কাশিরাম কালীগঞ্জবাসী যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। পূর্ব দিকে সূর্য ওঠে, এটা সত্য। পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, এটা সত্য। আকাশ সত্য, জমিন সত্য, আসমান সত্য, আল্লাহর কোরআন সত্য, মক্কা সত্য, মদিনা সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য। এগুলো যেমন সত্য, আজ না হোক কাল এই বাংলাদেশে কালিমার পতাকা পক পক করে উঠবে, এটা তেমন সত্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের পক্ষে কথা বলবার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিয়েছিল। সেই অগ্নিকুণ্ড আল্লাহ রাব্বুল আলামিন এসি বানাই দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাকারিয়া কোরআনের হক কথা বলার কারণে করাত দিয়া তাকে টুকরো টুকরো করা হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আমির হামজা কোরআনের পক্ষে থাকবার কারণে হযরত আমির হামজার কলিজাটা বের করা হয়েছিল। কোরআনের পক্ষে থাকবার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। কোরআনের পক্ষে থাকবার কারণে আমার ভাইরা আম্মার বিন ইয়াসিরকে জীবিত লাশ হইতে হয়েছে। কোরআনের পক্ষে থাকবার কারণে আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। কোরআনের পক্ষে থাকবার কারণে আমার ভাইরা আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, নবীর একমাত্র দুই মাত্র নাতি, তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীর থেকে কল্লা দিতে হয়েছে। আমার ভাইরা কোরআনের হক কথা বলার কারণে আপনার আমার নবী এক নয়, দুই নয়, 3টি বছর শিয়াবে আবু তালিবে ছিলেন, জালিমের কারাগারে ছিলেন। ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, জাকারিয়ার মতো, আমির হামজার মতো, হযরত খাব্বাবের মতো, হযরত বেলালের মতো, হযরত আম্মার বিন ইয়াসিরের মতো ও কাশিরাম কালীগঞ্জবাসী যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।